আপনি পিপাসায় আপনি পাগল পাড়া হয়ে যাবেন। আপনার পানির যখন প্রয়োজন হবে, আপনি যদি বন্ধু জাহান্নামী হন, আপনার জন্য খাবার বরাদ্দ আছে। ও বন্ধু, সেই পানিটা এত উত্তপ্ত হবে, মাথায় ডালতে দেরি, পেটের মধ্যে আসতে দেরি হবে না। পেটের মধ্যে আসতে দেরি রে, দুই রানের মধ্যখান দিয়ে ও বন্ধু, মোমের মধ্যে আগুন লাগলে যেমন মোমের অস্তিত্ব ধ্বংস হয়ে যায়, বরফের মধ্যে পানি লাগলে যেমন বরফ গলে নিশ্চিহ্ন হয়ে যায়, ঠিক তেমনি ভাবে পাপী লোকেদের ভিতরে যখন পানি ঢুকবে, ভিতর থেকে সবকিছু গলে গলে লিকুইড হয়ে বের হতে থাকবে। কিন্তু আগুন লাগলে মোম গলে যায়, পানি লাগলে বরফ কে হয়ে যায়, গলে যায়। কিন্তু বন্ধু, পাপী লোকেদের এমন গলার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, এখান থেকে পালাইবার কোনো সুযোগ নাই। জোরে জোরে বন্না আল্লাহু আকবার। তার মানে আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি, আযাব হবে সত্য, কিন্তু এখান থেকে বাঁচারও সুযোগ, মরারও সুযোগ, পালাবারও সুযোগ। অদৃশ্য হতে পারবো ওখান থেকে? দৌড় দিতে পারবে? কারণ আল্লাহ না বলছেন না বত সরব বিকালা সাদিদ, আল্লাহ ধরবে খুব শক্তভাবে, পাকড়াও করবে খুব কঠিনভাবে। উপায় আছে না? তো এখন কি করবেন? ওই জায়গায় যাওয়ার আগে কি আপনাদেরকে একটু প্রস্তুতি নেওয়ার দরকার না? তবে আমি আপনাদেরকে এক্সাম্পল দেই। এক্সাম্পলটা কেমন আমি আপনাদেরকে দেই। হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবীজি স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে সাহাবায়ে কেরামদের সাথে বললেন, তোমরা কি আজকে কেউ কোনো স্বপ্ন দেখেছো? সাহাবারা বল, না ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখিনি। নবীজি বললেন, আমি স্বপ্ন দেখেছি। স্বপ্নটা অনেক, হাদিস শরীফটা অনেক লম্বা, তবে আমি গুরুত্বপূর্ণ কিছু জায়গা আপনাদের সামনে তুলে ধরবো, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এটা উপমাও হিসাবেও ধরে নিতে পারেন এই হাদিস শরীফটা। এটা কেমন জানেন? বিষয়টা হলো, নবীজি দুইজন সঙ্গীর সাথে সফরে গেলেন স্বপ্নযোগে। কিভাবে? কথা বলেন আপনারা, কিভাবে? সঙ্গী, নবীজির সঙ্গীকে ফেরেশতা। কি? যখন নবীজি সফরে গেলেন, যাওয়ার পরে নবীজি এদিকে দেখেন, নবীজি দেখতে পাইলেন একজন ব্যক্তির মাথাটা পাথর দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। পাথর মারতে 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 তার মাথাটা কি হয়ে যাচ্ছে? ভেঙ্গে বন্ধ চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। যিনি পাথর মারে, উনি পাথরগুলো আবার কুড়িয়ে আনতে যায়। পাথরগুলো যখন কুড়িয়ে আনতে যায়, পাথরগুলো কুড়িয়ে আনার পরে চাইয়া দেখে আবার তার এই মাথাটা বন্ধ আবার পরিপূর্ণ হয়ে যায়। আবার তিনি কুড়িয়ে এনে পাথর মারতে থাকে, আবার ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এমনি করে 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 বন্ধু কন্টিনিউ তার এই সাজাটা বহাল রইল, কন্টিনিউ তার এই সাজাটা চলতে থাকলো। বন্ধুরি আমার, তখন আমার নবীজি সবগুলো দৃশ্য দেখার পরে যখন তিনি আবার পুনরায় রিটার্ন করবে, তখন ওনার সঙ্গী ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, সঙ্গী রে, বলে দাও না, এই যে মানুষটার পাথরটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, আবার যখন আমি কি করি, পাথরগুলো যখন কুড়িয়ে আনতে যায়, আবার তার ওই মাথাটা ভেঙ্গে চূর্ণ আবার পরিপূর্ণ হয়ে যায়। এমনি করে করে ধারাবাহিকভাবে তার এই সাজাটা বহাল রইল। তার অপরাধ কি? তার অপরাধ হলো, সে রাতের বেলা ঘুমানোর সময় রাতের নামাজ পড়ে ঘুমাতো না, এবং সে কোরআন তেলাওয়াত শিকার পরে কোরআন তেলাওয়াত ভুলে গেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এমন লোক আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? একটা এক্সাম্পল, আপনি যেই পাপ করবেন সেই পাপের পরিমাণে সাজা হবে বন্ধু। আপনাকে একটা কাজের জন্য আরেকটার সাজা দেওয়া হবে না। আমার নবীজি ওই হাদিসটারই আর একটা অংশ, আমার আপনার প্রাণের নবীজি ও বন্ধু, তিনি দেখতে পাইলেন আমি কি একটা সোফায় বসছি কিনা, পেছনে হেলান দেওয়ার জায়গা আছে না? আমার নবীজি দেখতে পাইলেন একজন গদির মধ্যে চিত হয়ে হেলান দিয়ে আছে, এবার আরেকজন লোহার বন্ধু আকরা বা চিরুনি যেটাই বলেন, এটা দিয়ে তার এদিক দিয়ে মাথার চামড়াটা তুলে ফেলাচ্ছে। এই পর্যন্ত এই দিক দিয়ে চামড়াটা তুলে ফেলছে, একদিক দিয়ে জীবন্ত চামড়া তুলে ফেলে আরেক দিক দিয়ে জোড়া লাগে, আরেক দিক দিয়ে তুলে ফেলে আরেক দিক দিয়ে জোড়া লাগে। এমন অবস্থা যখন কন্টিনিউ হতে লাগলো, আপনার আমার প্রাণে নবী প্রশ্ন করলেন, ওই সঙ্গীদেরকে, সঙ্গীরা বলে দাও না, এই মানুষটার অপরাধ কি অপরাধ করেছে? এবার বন্ধু নবীর সঙ্গী ওই ফেরেশতা
সাহাবারা ডেকে ডেকে বললেন, নবী গো, তার অপরাধ হলো সে সকালবেলা যখন ঘুম থেকে উঠতো, ঘুম থেকে ওঠার পরে সে এই ঘর থেকে ওই ঘরে, এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই পাড়া থেকে এই পাড়া, এই জেলা থেকে ওই জেলা, এমনি করে করে শুধু তার দেশ নয় অন্যত্র পর্যন্ত, বিন্দেশে পর্যন্ত সে মিথ্যা ছড়িয়ে দিত, মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতো। মানুষের মধ্যে কি করত? বিতর্ক, অশান্তির সৃষ্টি হয় কি হয় না মিথ্যা দ্বারা? বলেন, আরো জোরে বলেন, হয় কি হয় না? যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল যদি দেই, আপনি আছেন ডাঙ্গার বাজার, কোথায়? আরো জোরে বলেন, আপনি আছেন ডাঙ্গার বাজার, কোথায়? আপনি বলতেছেন আশেপাশে আরেকটা জায়গার লোকেশন দিলেন, আছে না নাই? কথা বলেন না, এটা হয় কি হয় না? মোবাইলে হয়। এইটা হলো একটা, দেখবেন একটা পরিবারের মধ্যে যখন মানুষ সুন্দর করে চলাফেরা করে, এই বউ আরেক বউয়ের কাছে কি করে? মিথ্যা কথা বলে ঝগড়া সৃষ্টি করে, ঠিক কিনা বলেন? দুইটা ভাই যদি একসাথে চলাফেরা করে, মধুর বন্ধনে যখন আবদ্ধ হয়ে যায়, তখন বন্ধু কি করে? একজন আরেকজনের সাথে মিথ্যা কথা বলে, বলে কি বলে না? আছে না নাই? এমনি করে করে বন্ধু আমাদের বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিথ্যা প্রচার হয় কি হয় না? অনেক সংবাদ পাঠক আছে, পাঠিকা আছে, এটা মিথ্যা কথা বলে, মূল কথা হলো বন্ধু ওই লোকটা হলো মিথ্যাবাদী। আমার আপনার প্রাণের নবীজি তিনি জানিয়ে দিলেন, ওই মিথ্যা কথা বলার কারণে তার এই দিক দিয়ে চামড়া তুলে ফেলছে, ওই দিক দিয়ে জোড়া লাগে, ওই দিক দিয়ে তুলতেছে, ওই দিক দিয়ে জোড়া লাগে। আপনি বলেন জীবন্ত মানুষের চামড়া তুললে আরাম লাগে না কষ্ট লাগে? এই কষ্টকে সহ্য করা যায়? আরো জোরে বলেন, সহ্য করা যায়? এমনি করে 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 বন্ধু আপনি যেই ধরনের অন্যায়, যেই ধরনের অপরাধ করবেন, প্রত্যেকটা অপরাধের জন্য আলাদা আলাদা সাজা আপনার জন্য বরাদ্দ, আছে না নাই? আরো জোরে বলেন। যেমন আমাদের সমাজে নারী বলেন পুরুষ বলেন মানুষের বদনাম করতে বেশি পছন্দ করে, আছে না নাই? আমি আপনাদেরকে বলি বন্ধু, আপনি তার অনুপস্থিতিতে যেই সমালোচনা করতেছেন এটা তার মধ্যে আছে, এইটা যদি 100% হয়, এইটা হবে বন্ধু তার বিরুদ্ধে গীবত। যদি এটা তার মধ্যে না থাকে তাইলে হবে মিথ্যা অপবাদ। আর যদি আপনি সামনাসামনি তাকে কথাগুলো বলেন তাইলে হবে এটা গালি। আমার নবীজি বন্ধু আমার দিকে তাকান, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, আপনি বন্ধু গীবত করলেন। নবীজি সাহাবাই কেরামদের কিনে দাঁড়িয়ে রইলেন, হঠাৎ করে দুর্গন্ধ আসলো। সাহাবাই কেরামকে আপনার আমার প্রাণের নবী প্রশ্ন করলেন, সাহাবীরা রে তোমরা কি জানো এই দুর্গন্ধ কোত্থেকে এসেছে? এবার সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এটা আল্লাহ এবং আল্লাহর হাবিবে ভালো জানে। এবার আমার নবীজি বললেন, এই দুর্গন্ধটা ওই মানুষ থেকে যে মানুষটা একজন মুমিনের গীবত করতেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর বন্ধু, কাল হাসরের ময়দানে আপনি যাকে নিয়ে বদনাম করেছেন, গীবত করেছেন, যাকে নিয়ে আপনি কুচ্ছা রটনা করেছেন, তাকে আপনাকে কাল হাসরের দিন আপনার সামনে তুলে দেওয়া হবে। তুমি তার গোস্তটিগুলো খাও, তিনি গোস্তগুলো চিবিয়ে চিবিয়ে খাবে, মুখ বেংছাবে, কিন্তু ওখান থেকে বাঁচতে পারবে না, খাইতে হবে। এমনি করে 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 বন্ধু আপনার প্রত্যেকটা কাজের আলাদা আলাদাভাবে সাজাবক করতে হবে। এখন আপনারা মনে মনে ভাববেন যে হুজুর, অথবা আমি মনে মনে ভাববো যে হুজুর আমার জীবনে তো অনেক অন্যায় হয়ে গেছে, অনেক অপরাধ হয়ে গেছে, অনেক পাপ আমি করে ফেলেছি, এখন আমি আপনার কাছে পাপ থেকে বাঁচতে চাই, আমাকে একটা বাঁচার জন্য রাস্তা দেখিয়ে দেন। জোরে জোরে কন্যা ঠিক না ঠিক? আপনারা বাঁচতে চান কি চান না? আরো জোরে বলেন। এতদিন গুনাহ করেছেন, কি করেছেন? এতদিন গুনাহ করেছেন এবং অনেক অপরাধ করেছেন। আজকের মাহফিলের পর থেকে আপনি নিজেকে শুধরাতে চান? কে করতে চান? শুধরাতে চান, নিজেকে বাঁচাতে চান। আমি আপনাদেরকে বাঁচানোর জন্য বলছি বন্ধু। শয়তান বলল, আল্লাহ তোমার ওই বান্দাকে আমি ওই পর্যন্ত ধোঁকা দিতে থাকবো যেই পর্যন্ত তার দেহে প্রাণ থাকবে। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, শয়তান তুমিও শুনে রাখো, আমিও আমার বান্দাগুলোকে ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো যেই পর্যন্ত তারা আমার কাছে ক্ষমা চাইতে থাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি জানেননি সুবহানাল্লাহটা কি?
আমরা সবাই জান্নাতের বাগানে এসেছি, এটা জান্নাতের বাগান, আমরা জান্নাতের বাগানের মেহমান। আমাদের জন্য জান্নাতের খাবার হলো বন্ধু এই জিকিরগুলো। ওয়াজ ভালো লাগে না? না লাগে? কার কার কাছে? সবার কাছে ভালো লাগে? যদি আপনাদের কাছে সত্যি ভালো লাগে, আপনাদেরকে আমি বলবো আপনাদের সামনে যে খালি জায়গাগুলো আছে এটি একটু ফিল আপ করে বসেন, আসেন। কারণ কি জানেন, আপনাদের এখনো আমি অমনোযোগী দেখতে পাই। তার কারণ আপনি যখন ইবাদত করার সময় গ্যাপ থাকবে, গ্যাপের মধ্যে শয়তান আসবে, বসবে, আপনাকে ধোঁকা দিবে। কারণ আপনাদের মাঝখান থেকে একজন উঠে যায়, আবার আপনাদের মাঝখানে এসে বসে, এটা কিন্তু একেবারে অসুন্দর। আর এই সুযোগে যারা যাওয়ার চলে যান, এই সুযোগে যারা যাওয়ার চলে যান, ঠিক আছে না? হ্যাঁ, এই ফাঁকা জায়গাগুলো আপনারা যদি ফাঁকা জায়গা ফিল আপ না করেন, তাহলে দেখবেন আপনার মধ্যখান থেকে আরেকজন উঠবে, উঠে চলে যাবে, তখন আবার এই জায়গাটা গ্যাপ হয়ে যাবে। এই তো এবার সুন্দর হয়েছে না? দেন তো, ওয়াজটা কি সারা রাত হবে? রাতের কিছু অংশ, তাই না? এমনও তো হতে পারে আজকের মাহফিল আপনার নাজাতের উসিলা, ঠিক কিনা বলেন? আপনার আজকের মাহফিল আপনার নাজাতের জরিয়া হতে পারে কি পারে না? পারে না? তবে হ্যাঁ, আপনার নিয়ামতটাও আপনার নিয়তের উপর নির্ভর করবে, কিয়ামতটাও আপনার নিয়তের উপর নির্ভর করবে। কি করবে? কথা বললেন না, দয়া করে কথা বললেন না। আমি যে ওয়াজগুলো করতেছি এটা কিন্তু আমার মূল বিষয় না। দেখেন না চতুর্দিক দিয়ে কথা বলতেছি না, এগুলো কিন্তু আমার মূল বিষয় না। আমার মূল একটা আলোচ্য বিষয় আছে। আমি আপনাদেরকে 4-5 বিচরণ করে আপনাদেরকে আমি এখানে এনে বসাবো, জায়গা মতো নিয়ে আসবো। বুঝতে পারছেন আমার কথা? মানুষ কতটা অধৈর্য, মানুষ কতটা অসচেতন, আমি ভেবেই পাই না যে মানুষ মরতে হবে এটা সত্য জানার পরেও মানুষ কিভাবে এইরকম সুন্দর সুন্দর জায়গাগুলো থেকে মানুষ দূরে থাকে। বন্ধুরে আমার দিকে তাকান। শয়তান ডেকে ডেকে বলে, আল্লাহ আমি তোমার ওই বান্দাগুলোকে ওই পর্যন্ত আমি ধোঁকা দিতে থাকবো যেই পর্যন্ত তার দেহে প্রাণ থাকবে। এবার আমার আল্লাহ ডেকে ডেকে বলে, শয়তান তুমিও শুনে রাখো, আমি আল্লাহ কথা দিলাম রে, আমার ওই বান্দাগুলোকে আমি ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো যেই পর্যন্ত আমার বান্দাগুলো আমার কাছে ক্ষমা চাইতে থাকবে। তো এই কথাটা তো আপনি মন দিয়ে শুনলে না মজা পাবেন, কিন্তু আপনার যদি মনে এখানে না থাকে, এখানে মজা কি সাজা কি বুঝবেন? বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আবার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, কেউ যদি মাছির মাথার সমপরিমাণ, মাছির মাথাটা দেখছেন না কত ছোট, সমপরিমাণ এই গুনার কথা মনে করে, হাসরের ময়দানের কথা মনে করে, জাহান্নামের কথা মনে করে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, এইটা মনে করে কেউ যদি আল্লাহর দরবারে ক্ষমা চাইতে গিয়া বন্ধু মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি সে ফালাইতে পারে রে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে মূল জায়গাটায় নিয়ে যাব বন্ধু, যেটা বলতে চেয়েছিলাম। এখনকার মানুষ মিথ্যা বলেন, সুদ বলেন, ঘুষ বলেন, জুলুম বলেন, খুন খারাপি কোনোটাই বাদ দেয় না। একটার পর একটা মানুষ খালি অন্যায় করে যাচ্ছে, অন্যায় করে যাচ্ছে। আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা মনে মনে ভাবেন যে হুজুর আমি ভালো হতে চাই কিন্তু আমি ভালো হতে পারি না, আমি আমল করতে চাই কিন্তু আমি আমল করতে পারি না। এটার কারণ হলো আমার আপনারা প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, সূরা আনকাবুতের মধ্যে এসেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ মানুষকে কি করে? খারাপ কাজ, মন্দ কাজ থেকে বন্ধু বাঁচিয়ে রাখে। শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন নামাজ শুধু মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে না, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ, সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি। জোরে জোরে সুবহানাল্লাহ।
দেখেন নামাজের নেয়ামত। নামাজ একদিকে আপনাকে অপরাধ থেকে বাঁচিয়ে রাখে, বিরত রাখে, আর একদিকে নামাজের মাধ্যমে আপনার আল্লাহর সাথে মেরাজ হয়ে যায়, দিদার হয়ে যায়। অন্যদিকে বন্ধু নামাজ আপনার জন্য জান্নাতের চাবি হয়ে যায়। আর একটা মজার হাদিস হলো আপনার আমার প্রাণে নবী তিনি বলে দিয়েছেন আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবী তিনি বলে দিয়েছেন আসসালাতুল খামস, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন গ্যাফের গুনার কাফফারা হয়ে যাবে। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা যদি সঠিকভাবে আপনি আদায় করতে পারেন তাহলে আপনার একটি সপ্তাহের গুনার কাফফারা হয়ে যাবে। ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যদি সঠিকভাবে আপনি আদায় করতে পারেন তাহলে মাঝখানের একটি বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আমার নবীজি বলেছেন মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে নামাজ পড়লে লাভ না লস? আমার কথা কয় না? বেনামাজি কত খারাপ আপনারা জানেন না। বেনামাজির চরিত্র ঠিক নাই, বেনামাজির নজর ঠিক নাই, বেনামাজির উপার্জন ঠিক নাই। কারণ নামাজ মানুষকে পরিপূর্ণ মানুষ বানায়। যদি তুমি মানুষের মতো নামাজের মতো নামাজ পড়তে পারো, কিন্তু আমাদের দেশে এমন নামাজিও আছে নামাজ পড়াও ঠিক, এমন কোনো অপরাধ নাই সে করে না, সেগুলোও ঠিক আছে না নাই? কেন জানেননি? সমস্যা নামাজ পড়ার পরও নিজেকে শুধরাতে পারে না। নামাজ পড়তে হলে তার পোশাকের পবিত্রতা লাগবে। কারণ রাসূল বলেছেন লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিন মিন গুলুল। আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া বন্ধু দান কবুল হয় না। তাহলে আপনার এই পোশাকের পবিত্রতা লাগবে। কি লাগবে? একটু ধৈর্য ধরে শুনবেন না? পোশাকের পবিত্রতা লাগবে। কেমন? বুখারী শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন আপনি যদি 10 টাকা দিয়ে জামা বানান, কয় টাকা? 10 টাকা দিয়ে যদি আপনি জামা বানান, 1 টাকা আপনার অবৈধ। এটা সুদের হতে পারে, ঘুষের হতে পারে, যেই কোনো অপরাধে টাকা হারাম হতে পারে। আপনার 9টা টাকা হালাল, 1টা টাকা হারাম। 1টা টাকা হারাম যুক্ত হওয়ার কারণে আপনার 9 টাকা পর্যন্ত নাপাক হয়ে গেল। এই জন্য আমার নবী বলেছেন তুমি 10 টাকা দিয়ে যদি জামা বানাও, 1টি টাকা যদি তোমার নাপাক থাকে তাহলে ওই 9 টাকাও নাপাক হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা, এই নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত তুমি পৌঁছাতে পারবা না। এটা হলো একটা। আরেকটা হলো বন্ধু তোমাকে ওযুর মাধ্যমে পবিত্রতা হতে হবে। কারণ বন্ধুরে আমার এখনকার ছেলেরা জিন্স প্যান্ট পরে ম্যাক্সিমাম ছেলে দাঁড়াইয়া প্রস্রাব করে দেয়। কথা বলেন না কেন? এটা বেঈমান কাফেরদের চরিত্র, এটা কোনো ইমানদারের চরিত্র নয়। এটার কারণ হলো আমার দিকে তাকান। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার জন্য দোয়া করতেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করার মানে কি, কারণ কি? আমার আপনার পারে নবী ডাক দিয়ে বললেন এই সাদ বিন মুআজ তিনি এত বেশি আল্লাহওয়ালা ছিল, এত বেশি পরেজগার ছিল, এত বেশি বুজুর্গ ছিল, যার ইন্তেকালের পরে তার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কেন গো তার জন্য দোয়া করছেন? আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিলেন তিনি এত বেশি আমল করেছেন, 70,000 ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছে, তারপরেও তার কবর আযাব হবে সম্ভাবনা রয়েছে। কারণ কি গো নবী? তিনি আমল করেছে ঠিকই, কিন্তু প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হয় নাই। মানে নাউজুবিল্লাহ বলেন না কেন? আছে না নাই? এই খবর তো পেয়ে গেলাম। আপনার এখনকার ছেলেরা প্রস্রাব করে যে দেখবেন হুট করে প্রস্রাব করে, পানিও ভালো করে খরচ করে না, তার কাপড় না পাক থাকে, অজুও ভালো করে করতে জানে না, অজুটাও বন্ধ ভালো করে করতে জানে না। বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যা হলো যুবকদের একটা সমস্যা। আপনাদের এলাকার ছেলেরা জিন্স প্যান্ট পরে কি পরে না? আমি আপনাদেরকে আগেই মানে প্র্যাকটিক্যালটা বলি। আজকে থেকে যদি একটা ছেলে জিন্স প্যান্ট পরে নামাজে সেজদা দেয়, পাঞ্জাবি যদি না পরে, গেঞ্জি অথবা শার্ট পরুক, আপনি পিছনের কাতার থেকে তার লজ্জাস্থানটা দেখতে পাবেন। কথা বলে না কেন? দেখা যায় কি যায় না? কিসের কারণে?
কারণ আপনাকে আমি আগেই বলেছি, দুইটা সূরা থেকে দুইটা আয়াত বলেছি। আল্লাহ মানুষকে মন মতো বানিয়েছে, মানুষকে সুন্দর করে বানিয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানানোর পরে নারীদের যেমনি পর্দা ফরজ করেছেন, তেমনি পুরুষেরও পর্দা ফরজ করে দিয়েছেন। পুরুষের পর্দাটা ফরজ হলো ওই কন্ডিশন, এই দিক দিয়ে থাকবে নাভি বরাবর, উপর দিয়ে থাকবে টাকনোর উপরে। এখন আপনার ছেলেদের পোশাকটা দেখবেন আপনি, উপর দিয়েও নাভির 3 থেকে 4 আঙ্গুল নিচে লজ্জাস্থান দেখা যায়, পিছনের দিক দিয়েও তার লজ্জাস্থান দেখা যায়। টাকনোর উপরে থাকার কথা, এটা টাকনোর নিচে নয়, মোড়ার নিচে চলে গেছে। আমি আপনাদেরকে কোরআন থেকে দলিল দেয়, গায়ের জোরে কিছুই চলবে না, চলবে শুধু কোরআন এবং হাদিসের জোরে। আমি আপনাকে বলি বন্ধু, আপনার জন্য 3টি পোশাক, একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজসজ্জা ভিআইপি পরিবেশে যাওয়ার পোশাক, আরেকটা হলো আমার আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, একটা হলো বন্ধু তাকওয়ার পোশাক, যেই পোশাকটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের। এই দিক দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপর, নিচের দিক দিয়ে থাকবে বন্ধ টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা পুরুষের জন্য ফরজ। এইটা হলো ইমানদার পুরুষের জন্য পর্দা। এটা কি ইমানদার পুরুষের জন্য কি? এখন আসেন বন্ধু বুঝু, হুজুর এখানে আসলেন কেন? এখনকার ম্যাক্সিমাম ছেলে পোশাক পরে নামাজ পড়ে, তাদের এই নামাজ দিয়ে ফায়দা হবে না, কারণ তাদের নামাজ পরিপূর্ণ হবে না। আমার নবী মসজিদে অবস্থান করতেছেন, হঠাৎ করে একজন এসে নামাজের নিয়ত বেঁধে ফেললেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে তিনি আবার এসে নামাজের নিয়ত বাঁধলেন। আমার নবীজি বললেন তুমি ওযু করে আসো। আবার তিনি ওযু করতে গেল, ওযু শেষ করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। আমার নবীজি বললেন তুমি ওযু করে আসো। আরেকজন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বারবার বলতেছেন ওযু করার জন্য, ইয়া রাসূলুল্লাহ কেন গো? আমার আপনার প্রাণের নবী ডেকে ডেকে বললেন তার কারণ হলো বারবার সে যেই পোশাক পরতেছে, আল্লাহ যে পোশাকের কন্ডিশন দিয়েছে সেই কন্ডিশন ভেঙে ফেলেছে, আল্লাহর কন্ডিশনের সীমারেখার মধ্যে নেই। দেখো তোমরা তার পোশাকটা টাকনোর নিচে, এই জন্য কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনি সব কিছু একরোট করতে হবে। এবং সর্বশেষে আপনাকে আমি বলি বন্ধু, আপনি নামাজে দাঁড়িয়েছেন, কেমন করে নামাজ পড়বেন? আপনি নামাজে দাঁড়ানোর পরে চিন্তা করেন আপনার খামারের পশুগুলো ঠিক আছে কিনা, আপনার ঘেরের মাছগুলো ঠিক আছে কিনা, এই রকম দুনিয়ার চিন্তা করেন। বন্ধুরে আমার, এসাম ইবনে ইউসুফ হাতিম ইবনে আসামকে প্রশ্ন করলেন আপনি বলে দেন আপনি কেমন করে নামাজ পড়েন? তিনি উত্তর দিলেন আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি যেন ফুলছে রাতের পোলের ওপর দাঁড়িয়েছি। কত তাকওয়া, খেয়াল করছেন কত মনোযোগ? কারণ নামাজের মধ্যে অমনোযোগী হইলে ওই যে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ঠিক কিনা বলেন? আরো জোরে শোনেন না এই ওয়াজ? আবার আজকে জাস্ট একটু মনে করাই দিতেছি আর কি, এর আপনারা সবাই জানেন, আমি একটু মনে করাই দিচ্ছি আবার, কারণ আপনারা তো ভুলে যান। তিনি বলতেছেন আমি যখন নামাজে দাঁড়াই মনে হয় আমি যেন ফুলছে রাতের পোলের ওপর দাঁড়িয়েছি। আমার কাছে মনে হয় আমার ডান দিকে জান্নাত অবস্থিত, আমার কাছে মনে হয় আমার বাম দিকে জাহান্নাম অবস্থিত। আমি আল্লাহকে দেখতে পাই না, আমার কাছে মনে হয় আল্লাহ আমার নামাজটা দেখতেছে। আমার কাছে মনে হয় আমার সামনেই খানাই কাবা, আর আমার কাছে মনে হয় আমার পিছনেই যেন আজরাইল। এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ, আমি নামাজ শেষ করতে দেরি আমার কাছে মনে হয় আজরাইল এসে আমার প্রাণ পাখিটা নিয়ে যাবে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আপনারা বলেন তো কয়জন এরকম চিন্তা নিয়ে নামাজ পড়ে? নামাজের মনোযোগটা কেমন হতে হবে বন্ধু? হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, হানাফি মাযহাবের ইমাম, তিনি একটানা বন্ধু এশারের ওযু দিয়ে কম পক্ষে 40 থেকে 50 বছর তিনি ফজরের নামাজ পড়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজের মধ্যে কেমন মনোযোগ আপনার থাকতে হবে আমি আপনাদেরকে বলি। বখারিয়া সিত্তার অন্যতম হাদিস গ্রন্থ হলো বন্ধু 6টা, এর মধ্যে একটা হলো বুখারী শরীফ। বুখারী শরীফ যিনি লিখেছেন ইমাম বুখারী, তিনি একদিন নামাজ পড়তেছেন। নামাজ যখন তিনি পড়লেন, নামাজ চলাকালীন বন্ধু তিনি অনুভব করতে পারলে ওই রকম ভাবে তিনি অনুভব করতে পারেনি। তিনি যখন নামাজ শেষ করলো, নামাজ শেষ করার পরে ওনার ছাত্রকে ডাক দিয়ে বলল ছাত্র তুমি একটু নজর দিয়ে দেখো আমার পিঠটার মধ্যে কি হয়েছে।
ছাত্র ইমাম বুখারীর জুব্বাটা উঠানোর পরে চাইয়া দেখলেন বন্ধু বিষাক্ত ভেঙ্গুল পোকা। আপনারা দেখছেননি? মাটিতে বাসা করে কালো কালো ভেঙ্গুল, দেখেন নাই? অত্যন্ত বিষাক্ত পোকা। একটা নয়, দুইটা নয় বন্ধু, 10টা কামড় দিয়েছে। এবার ছাত্র উস্তাদকে ডেকে ডেকে বলে, হুজুর আপনি কেমন করে নামাজ পড়লেন? এই বিষাক্ত পোকা একটা নয়, দুইটা নয়, আপনাকে 10টা কামড় দিয়েছে। এবার ইমাম বুখারী একটা ডাক দিয়ে বলল, আমি যখন নামাজে দাঁড়ালাম, নামাজ যখন আমি একাগ্রচিত্তে পড়া শুরু করলাম, নামাজে যখন আমি কোরআন তেলাওয়াত শুরু করলাম, আমার কাছে এত মধু মনে হয়েছে রে, এই বিষাক্ত পোকার কামড় আমি অনুভবই করতে পারি না। আর আপনার নামাজ কবুল হবে কেমনে? আপনার দোয়া কবুল হবে কেমনে? আল্লাহ আপনাকে আল্লাহর প্রিয় বলে কবুল করবে কেমনে? আপনি বাড়িতে 2-1টা বাচ্চা কি গেছে, বিদেশ গেছে, ছোট্টখাট্টো বিল্ডিং বানাইছেন, একটু 5, 10, 20, 50, 1 লাখ 2 লাখ টাকা ব্যাংকে আছে, আপনাকে ছোঁয়া যায় না, মনে হয় যেন আমাকে অ্যাটাক করবেন আপনি। বলে হুজুর কেন বললাম? এত গেটআপ নিয়ে বসে থাকেন, জুম্মার দিনে সবার পরে মসজিদে যান, ইমাম সাহেব যখন সালাম ফিরায় রে, আপনার মনে হয় মসজিদের গেইটে বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, কার আগে কে বের হবে। আপনি এই নামাজ দিয়ে কোনোদিন লাভ হবে না। ইবাদতের মধ্যে কোনো কি নাই? কমার্শিয়াল কোনো সিস্টেম, অত্যাধুনিক কোনো সিস্টেম আছে না? নাই? কথা বলেন আছে? এরকম আছে? আরো জোরে বলেন আছে? এরকম কোন সিস্টেম আছে? নাই 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 বন্ধু। এই জন্য আপনাকে তাকওয়া নিয়ে নামাজ পড়তে হবে। কি নিয়ে? নামাজকে নামাজের মতো পড়েন, তাহলে আপনি এই নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত পাবেন বন্ধু। ঈসা রুহুল্লাহ একদিন চাইয়া হাঁটতেছেন রাস্তা দিয়ে, হঠাৎ করে তিনি চাইয়া দেখলেন একটা পাখি নিজে নিজেই শরীরটাকে ময়লা করে নিচ্ছে, ধুলাবালিতে দোসর করছে, আবার ওখান থেকে উঠে গিয়ে বন্ধু নিজেই পানির মধ্যে গোসল করতেছে। এমনি করে 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 বন্ধু 5 বার এরকম করলো। ঈসা রুহুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে, এই রহস্যময় দৃশ্য কেন দেখলাম, এটার কারণ কি? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইল পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও 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 ঈসা রুহুল্লাহকে মেসেজটুকু দিয়ে আসো, ওই পাখিটা হলো আমার হাবিবুল্লাহর উম্মতের নিদর্শন। বলে কেমন? ওই যে একটু আগে একটা হাদিস বলেছি বন্ধু, আপনি যখন গুনাহ করবেন আমল নামাটাকে হয়ে যাবে কালো হয়ে যাবে, যখন আপনি নামাজ পড়বেন গুনাহগুলো ঝরে পড়ে যাবে। এমনি করে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলে আপনার আমল নামায় কোনো গুনাহই থাকবে না। আমার নবীজি আপনাদেরকে আমাদেরকে সহজ করে আরো সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আপনার আমার প্রাণে নবী তিনি আরো বলে দিয়েছেন, তোমাদের বাড়ির আঙিনায় যদি একটা পুকুর থাকে, খাল থাকে, জলাশয় থাকে, নদী থাকে, যেটাই হোক, পানি আছে, কি আছে? আপনি যদি দৈনিক একটা পুকুরে 5 বার গোসল করেন, শরীরে ময়লা থাকবো নি? আপনি যদি দৈনিক 5 বার গোসল করলে শরীরে যেমন কোনো ময়লা থাকবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে যদি পড়তে পারেন, আপনার আমল নামায় তেমনি কোনো গুনাহ থাকবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নামাজ মানুষকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য উৎসাহ যোগায়, মানুষের চেহারাকে গ্লেজি করে দেয়, মানুষের সামাজিক পারিবারিক বন্ধনে আবদ্ধ করার জন্য উৎসাহিত করে। নামাজ এত বড় একটা নিয়ামত, আপনি শুধু নামাজকে নামাজ ভেবে নামাজ পড়ে থাকেন, দেখবেন আপনার গুনাহ করা তো থাক দূরে, আপনি গুনাহ অপরাধের কথা শুনলেই মুখ থেকে অটথত বের হয়ে আসবে। কথা কি বুঝতে পারেন আমার বন্ধুরে আমার? মুসা কালিমুল্লাহর দরবারে, খেয়াল করেন, মুসা কালিমুল্লাহর দরবারে একদিন একটা তওবা করনেওয়ালা মহিলা আসলো। এই মহিলাটা কেন তওবা করেছে শোনেন। মহিলাটা ব্যভিচার করেছে, তার মানে জিনা করেছে। ব্যভিচার করার পরে তার গর্ভে সন্তান চলে আসছে। সন্তান যখন চলে আসলো, সন্তান চলে আসার পরে সন্তানটা বড় হলো, প্রসব করলো। প্রসব করার পরে বন্ধু ওই মহিলা তার সন্তানটাকে নিজের হাতে গলা টিপে হত্যা করেছে। হত্যা করার পরে আবার তিনি তওবা করেছে। তওবা সম্পূর্ণ করে আবার চলে গেলেন মুসা কালিমুল্লাহর দরবারে। মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে বললেন, মুসা, ও আল্লাহর নবী মুসা, আমি ব্যভিচার করেছি, তওবা করেছি, ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করেছি, আমি তওবা করেছি। ও আল্লাহর নবী মুসা,
মূসা আপনি বলে দেন আমার গুনাহগুলি আমার আল্লাহ ক্ষমা করেছে কিনা। এই কথা বলতে দেরি মূসা কালিমুল্লাহ ওই মহিলার কোনো উত্তর দিলেন না। উত্তর না দিয়ে দূর দূর করে ওনাকে মূসার দরবার থেকে মহিলাকে তাড়িয়ে দিলেন। তাড়িয়ে দিতে দেরি এবার জিবরাইল মূসা কালিমুল্লাহর কাছে চলে আসলেন আল্লাহর পক্ষ থেকে। এসে মূসা কালিমুল্লাহকে প্রশ্ন করলেন, ওগো নবী মূসা, আপনি ওই মহিলাটাকে কেন বিদায় করে দিয়েছেন আপনার কাছ থেকে? এবার ওই মূসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, এই মহিলা এত ভয়ঙ্কর পাপী। এই কথা শুনতে দেরি এবার বন্ধু মূসা কালিমুল্লাহ যখন বললেন ওই মহিলা ভয়ঙ্কর অপরাধী, এবার ওই জিবরাইল ডেকে ডেকে বললেন, ওগো নবী আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ, আপনার কাছে এই মহিলাটাকে অনেক বড় পাপী জঘন্য বলে তাড়িয়ে দিয়েছেন। শুনেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ওই ব্যভিচারিণী মহিলার চাইতেও নিকৃষ্ট হলো যেই মানুষগুলো ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয়। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আছে না নাই? আমাদের মধ্যে বেনামাজি এরকম আছে না? প্রতিদিন ফেরেশতারা শিফট আকারে পৃথিবীতে আসে। কি আকারে? কথা বলে না, কি আকারে? টাইম তো অনেক হয়ে গেছে, সময়টা কোন দিয়ে গেল? আমার তো মনে হয় আমি ওয়াজে করছি না, 11টা বাজে যাইতেছে। কটা বাজে? 10:33 না? দেখছো নি সময় কেমনে যায়? পবিত্র সময় এভাবেই চলে যায়, অনুভব করা যায় না। আর দুঃখের সময়